ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি অভিবাসন নীতি বাতিলের নির্দেশ দিয়েছে আমেরিকার একটি আদালত। এর ফলে সেসব নীতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৯টি দেশের অভিবাসীর রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড এবং বৈধ অভিবাসনের অন্যান্য সুবিধা পাওয়ার পথ সুগম হলো। স্থানীয় সময় শুক্রবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করেন রোড আইল্যান্ডের আমেরিকান ফেডারেল বিচারক জন ম্যাককনেল। তার মতে এসব নীতির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষ আইনি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন। বিচারক বলেন, সংশ্লিষ্ট অভিবাসীরা কংগ্রেস প্রণীত আইন এবং USCIS এর বিধিমালা অনুযায়ী সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। তবুও তারা মাসের পর মাস অপেক্ষা করতে বাধ্য হন, কারণ USCIS তাদের আবেদনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানায়। রায়ে বিচারক আরও বলেন, USCIS এর বিচারিক প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এসব ব্যক্তির কোনো ভুল দায়ী নয়। এটি কেবল তাদের জন্মস্থানের কারণে ঘটেছে। এই রায়কে অভিবাসী সেবামূলক সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এরপর অভিবাসন বিরোধী অভিযান জোরদার করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আমেরিকার সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। একই সঙ্গে তার প্রশাসন পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে 39-এ উন্নীত করে। এ বিষয়ে বিচারক জন ম্যাককনেল বলেন, শুধুমাত্র জন্মস্থানের কারণে অগণিত মানুষের জীবন থমকে গিয়েছিল, কিন্তু আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে এই সংস্থাটি যে আইন অনুসরণ করেনি এবং সঠিকভাবে কাজও করেনি তা স্পষ্ট। এদিকে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করতে ট্রাম্পের উদ্যোগে $70 বিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে আমেরিকার সেনেট। শুক্রবার এক দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির পর বিলটি পাশ হয়। ভোটের আগে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে আসে, যা ট্রাম্পের কিছু বিতর্কিত নীতি ঘিরে তৈরি হয়েছে। পাশ হওয়া বিলের আওতায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং সীমান্ত টহল বাহিনীর কার্যক্রমে ট্রাম্পের মেয়াদের বাকি সময় জুড়ে অর্থায়ন নিশ্চিত করা হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।